ভার্চুয়াল জগতে ব্যঙ্গাত্মক সূচনার পর এবার ভারতের রাজপথের আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নয়াদিল্লির মানমন্দির যন্তর মন্তরে অংশ নিয়েছে হাজারো বিক্ষোভকারী, যেখানে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আসা দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও। বিক্ষোভকে ঘিরে বাড়তি সতর্ক অবস্থানে দিল্লি পুলিশ। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। ভারতে ভার্চুয়াল আন্দোলন ককরোচ জনতা পার্টি এবার আক্ষরিক অর্থেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জন্য চিন্তার কারণ হতে চলেছে। শনিবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি পৌঁছানোর পর শুরু হয় এই বিশাল বিক্ষোভ কর্মসূচি। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক বিভিন্ন কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ডাকা হয় এই বিক্ষোভ। এর আগে সকাল ৮টায় দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন অভিজিৎ দীপকে। সেখান থেকে সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানায় যান বিক্ষোভের অনুমতি নিতে। অনুমতি পেয়ে যোগ দেন বিক্ষোভে। তবে এখন পর্যন্ত আন্দোলনটিকে শান্তিপূর্ণ রাখার ঘোষণা করেছে দলটির প্রতিষ্ঠাতা। আমি যখন যুক্তরাষ্ট্রে যাচ্ছিলাম তখন আমার মা যতটা না কান্না করেছে তার থেকে বেশি কান্না করেছে আমার ফিরে আসার খবরে। তারা ভয় পাচ্ছে যে আমি ফেরত আসলে আমাকে জেলে ঢোকানো হবে। এটা শুধু আমার মায়ের ভয় নয়, প্রতিটি মা এমন ভয় পায় যে সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে জেলে যেতে হবে। আমরা এমন ভয়ে আর বাঁচতে চাই না। দেশটির রাজধানী দিল্লির ঐতিহাসিক প্রতিবাদী কেন্দ্র যন্তর মন্তরে প্রথমবারের মতো সমবেত হয় দলটির শত শত সমর্থকও। আপনারা জানেন, সব ধরনের পরীক্ষা ও সরকারি চাকরি নিয়োগ পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। তাই আমরা এখানে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাতে এসেছি। আমি এই দলটির সঠিক এজেন্ডা জানি না, কিন্তু তারা স্বল্পমেয়াদী যেসব দাবি করছে আমরা সেগুলোকে সমর্থন করি। আন্দোলনে এরই মধ্যে যোগ দিয়েছে খ্যাতনামা সমাজকর্মী সোনাম ওয়াংচু, অভিনেতা প্রকাশ রাজের মতো ব্যক্তিরা। এমনকি শুধু দিল্লিতেই নয়, দেশটির বিভিন্ন রাজ্যের পাশাপাশি অনলাইনেও চলছে মিমি, পলিটিক্যাল স্যাটায়ার সহ নানা অভিনব প্রতিবাদ। এর আগে গত মাসে দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করার পরই অনলাইনে ককরোচ জনতা পার্টি নামে ব্যঙ্গাত্মক দল খোলা হয়। বর্তমানে যার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 2,20,00,000-এর বেশি। আব্দুল মালেক, RTV।